নমস্কার বন্ধুরা, এই প্রচণ্ড গরমে হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে আজকে আমি আম পোড়ার শরবত বানিয়ে দেখাবো। আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আমি কিভাবে আম পোড়ার শরবত বানাই। আর আম পোড়া শরবত বানানোর জন্য দেখুন আমি এখানে আম নিয়েছি, কাঁচা আম নিয়েছি। আর দেখুন আমটা খুবই ফ্রেশ আছে। আর এবারে আমটা আমি পুড়িয়ে নেব। আর আমটা আমি এখানে উনুনের মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি, ভালো করে পুড়িয়ে নেব। আপনাদের কাছে উনুন না থাকলে আপনারা গ্যাসেও পোড়াতে পারেন, কিন্তু উনুনে খুব ভালো পুড়ে। আর এবারে উল্টে পাল্টে খুব ভালো করে আমগুলো পুড়িয়ে নেব। আর আমগুলো দেখুন খুব সুন্দর পুড়ে গেছে। এবার আমি তুলে নেব। এক এক করে সব আম তুলে নেব আমি। আর দেখুন সব আম পোড়া হয়ে গেছে খুব সুন্দর। এবারে আমটা আমি ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে দেব। এবারে আমটা আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমের পোড়া অংশগুলো আমি বাদ দিয়ে দেবো। দেখুন এইভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব প্রত্যেকটা আম। আর দেখুন একটা ধোয়া হয়ে গেল, এইভাবে প্রত্যেকটা ধুয়ে নেব। আর এবারে আমের থেকে আমি আমের বীজটা বের করে নেব। এক এক করে সব বীজগুলো বের করে নেব। আর সব বীজ বের করা হয়ে গেছে। এবারে এটা মিক্সিতে আমি বেটে নেব। আর দেখুন মিক্সারের বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সব আমটা দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো চিনি। একটু প্রথমে জল দিয়ে দিলাম, আর এবারে দিয়ে দিচ্ছি চিনি। আর এবারে খুব ভালো করে বেটে নেব। আর দেখুন খুব সুন্দর বাটা হয়ে গেছে। আর এবারে একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এবারে দিয়ে দিচ্ছি জল। আর মিক্সারের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, অনেকটা আম লেগেছিল তার জন্য বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর এটা অনেকটাই ঘন আছে বন্ধুরা, আর আমার বাটিটা ছোটো হয়েছে তার জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। আর আম পোড়ার শরবত পাতলাই ভালো লাগে। আর আমি দিয়ে দিচ্ছি আবার জল। আর এবারে দিয়ে দেবো আমি পুদিনা পাতা কুচি, দিয়ে দিচ্ছি একটু কাগজির রস, দিয়ে দিচ্ছি সাদা নুন, দিয়ে দেবো বিট নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। আর এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। আর খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন। আর আম পোড়ার শরবত আমার হয়ে গেল। আর একটা প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন বিট নুন, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর ভালো করে মিশিয়ে নিলাম। আর কাচের গ্লাস নিয়েছি দেখুন, কাচের গ্লাসের ধারে আমি এই কাগজির রস লাগিয়ে দিচ্ছি। আমি দুটো গ্লাস নিয়েছি, দুটো গ্লাসে একইভাবে লাগিয়ে নেব। আর এবারে নুন আর লঙ্কা গুঁড়োটা দেখুন এইভাবে গ্লাসের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এটা শুধু দেখতে ভালো লাগার জন্য আমি করেছি বন্ধুরা, আপনারা চাইলে এমনিও খেতে পারেন।
আর দেখুন দুটো গ্লাসে একইভাবে লাগিয়ে নিলাম। আর এবারে আমি দুটো গ্লাসে দিয়ে দেবো বরফের টুকরো। আর এবারে আম পোড়ার শরবত দিয়ে দিচ্ছি দেখুন। আর আপনারাও বাড়িতে এইভাবে গরমে আম পোড়ার শরবত খাবেন বন্ধুরা। লু লাগার হাত থেকে বাঁচার জন্য এই আম পোড়ার শরবত খুবই উপকারী। বাচ্চাদেরকে, বড়োদেরকে, সবাইকে প্রত্যেককে খাওয়াবেন। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন।